না জানা অবস্থায় যদি আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলার চেষ্টা করি, আল্লাহ তাআলার বিধানগুলোর উপর যখন আমল করব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ব্যক্তি না জানে আমল করার কারণে যে আমলটা যতটুকু সঠিক না করলো তার চাইতে বেশি বেঠিক করলো, সঠিকের চাইতে বেঠিকটাই বেশি করে ফেললো। এই জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদেরকে ভাই জানতে হবে। আমার জীবন যাপনের পরিমাণ এলম শিক্ষা করা ফরজে আইন, এলম শিক্ষা করা, দ্বীনি এলম শিক্ষা করা, ইসলামী জ্ঞান শিক্ষা করা ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফাইয়া। ফরজে আইন, ফরজে কিফাইয়া। ফরজে আইন যেটা প্রত্যেকের জন্য ফরজ। মুসলমান জীবন তো শেষ হয়ে যায়, কিন্তু জানি না নামাজ কেমনে পড়তে হয়, নামাজের সূরাগুলো সঠিকভাবে জানি না, অথচ নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে ফেলতেছি, আমার নামাজ হয় না। নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত আমি জানি না, আমার জীবনটা শেষ নামাজ পড়তে পড়তে। তাহলে নামাজ কি সঠিকভাবে হবে? আমি জমি চাষ করতে গেছি, সার দেওয়ার সিস্টেম জানি না, 5 কাঠা মাটি আমি 20 কেজি সার দিয়ে বলছি, জমির ধান কি চাষ হবে না সব পড়ে যাবে? তাহলে আমি নিয়ম কানুন না জানে যদি ধান চাষ করি, ধানগুলো যেমন নষ্ট হয়ে যাবে, আর তেমনই হবে আল্লাহ তাআলার হুকুম আহকাম, ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো যদি আমি না জানে আন্দাজে আমল করতে যাই, আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমার ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। কেন আমি যে জানি না, না জেনে আমল করে ফেলছি। এই জন্য জীবন চলার সময় যে সকল বিধান আমার উপর ফরজ, সেইগুলোর ইলম আমাদের উপর জানা ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। শিখছে? শিখি নাই। শিখেছি? শিখি নাই। কি জবাব দিব? সব দোষ হুজুরদের, হুজুরেরা জানেও আমল করে না, আল্লাহর শাস্তি সব আলেমদের জন্য। কে বলেছে ভাই আপনি যে জানেন না তার জন্য তো কঠিন শাস্তি হবে, জানেন না এটাই তো আপনার শাস্তি। এই জন্য প্রত্যেক মুসলমান নরনারীর উপর এলেম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ জানতেই হবে। যদি না জানি সঠিকভাবে আমল করা আমার আপনার জন্য সহজ হবে না। আমলগুলা আল্লাহ তাআলার দরবারে না যায়, এগুলা শয়তানের ভিতর যাবে, ফেরেশতারা এগুলো টুকরা বাঁধবে, নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করে যাবে, কারণ সঠিকভাবে যে হয় নাই। সঠিকভাবে আমল করবেন, জেনে আমল করবেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সহিভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটি আমল। অথচ আমরা গুরুত্বই দেই না, আমরা বোঝার চেষ্টাও করি না যেটা আমার জন্য জানাটা জরুরি। এই যে আজকের মাহফিল কয়জন আসছে, অথচ বাজারে কত মানুষ কোনো কাজ নাই, অযথাই বসে আছে। অথচ এরকম দিনের হালকা, দিনের মসলা কত বরকতপূর্ণ। সাকিনাত আলাইহিমুর রাহমা, স্বয়ং আল্লাহ তাআলা এরকম মসবার জন্য রহমত সাকিনা কি করেন? নাযিল করেন। অথচ এখানের জন্য আমাদের গুরুত্ব নাই। এই জন্য ভাই যে যেভাবে পারি, যেই তর্জে পারি, ফরজ ফরজ ইবাদতগুলোর ইলম জেনে নেব। যেভাবে পারি আলেমদের নিকটে বসে পারি, মাদ্রাসায় বসে পারি, দাওয়াতের তাবলীগের মেহনতে বসে পারি, বা পীর খানকার মাধ্যমে পারি, যেভাবেই হোক শিখতে হবে। অবশ্যই সেটা উস্তাদের কাছ থেকে শিখতে হবে। ওদের থেকে শিখতে হবে, উস্তাদের কাছ থেকে শিখতে হবে। আমরা শিখি ইউটিউব থেকে, আমরা বিভিন্ন বই পুস্তক থেকে, সেখান থেকে জানেন শিখেন, কিন্তু সম্পূর্ণভাবে শিখার জন্য একজন আলেমের নিকট যেতে হবে।
দরবারে আপনাকে যেতে হবে, তাছাড়া সহি ইলম পাবেন না। ফরজে কিফায়া কিছু ইলম আছে, ফরজে কিফায়া এইটাও যদি না শিখেন, এই সমাজের মধ্যে কোন একজন ব্যক্তি যদি না শিখে, পুরা সমাজের মানুষ গুনাহগার হয়ে যাবে। কোন একজন শিখতে হবে। তাছাড়া শরীয়তের একটা জটিল কোন বিষয় নিয়ে আপনি সমস্যায় পড়লে সমাধান করে দিবে কে? কেউ না থাকলে তো কেউ সমাধান করে দিতে পারবে না। তাহলে সমাজের মধ্যে কোন একজন হলেও এই জ্ঞান রাখতে হবে, তাহলে এই গুনাহ থেকে সকলে বেঁচে যাবেন। তাহলে আপনার কি সিস্টেম বলছে, এই মল্লিকপুর হাফেজিয়া মাদ্রাসা আছে, এখানে একটা জ্ঞানের কেন্দ্র, আমার সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে এখান থেকে আলেম বাইর হবে, এখান থেকে হাফেজ বাইর হবে। আমি একটা সমস্যায় পড়লে এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার আলেমেরা আমার সমস্যার সমাধান করে দেবে। তাহলে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম। এই জন্য বলা হয় নিজে ইলম শিখেন। নিজে কি করেন? ইলম শিখনিওয়ালা হন, না হলে শিখানিওয়ালা হন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো সেই যে কি করে? কোরআন শিখে এবং শিখায়। পৃথিবীর সমস্ত মানুষ খারাপ বলে কোনো সমস্যা নাই। স্বয়ং আল্লাহ যদি বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে যিনি কোরআন শিখে এবং শিখায়, তাহলেই তো শ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত মানুষ ভালো বলেছে, আল্লাহ বলেছে নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট প্রাণী কোনটা সঠিক হবে? মানুষের দেন আল্লাহটা, আল্লাহটা তো সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো সেই যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। তাহলে আমি আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চাই, শ্রেষ্ঠ মানব হতে চাই, তাহলে কোরআন শরীফ শিখবো এবং কি করব? শিখাইব। এই দুই সুযোগ যদি না থাকে, হুজুর বয়স তো বেশি হয়ে গেছে, শিখানোর সময় নাই, শিখানোর আমার কি নাই, ইলম নাই, তাহলে কি করবেন? এই ইলম যারা শিখে শিখায় তাদেরকে সহযোগিতা করবেন। কি করবেন? যারা শিখে এবং শিখায় তাদেরকে কি করবেন? সহযোগিতা করবেন, অর্থ দিবেন, খাবার দিবেন, শ্রম দিবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এই সহযোগিতা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। যারা শিখে শিখায় তাদের সাথে মহব্বত রাখবেন, আলেমদের সাথে মহব্বত রাখবেন, ছাত্রদের সাথে মহব্বত রাখবেন। এই মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর করবেন। আলেমদের সাথে মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা শত শত মানুষকে মাফ করে দিবেন। 5 নাম্বার হয়েন না। কি হয়েন না? 5 নাম্বারের উপর আল্লাহ তাআলার লানত, যে আলেমদের সাথে দুশমনি রাখে, যে আলেমদের সাথে শত্রুতামি পোষণ করে, যে মাদ্রাসার সাথে হিংসা রাখে, যে তালেবানদের সাথে দুশমনি রাখে, এই 5 নম্বরে আপনারা হবেন না। তাদের উপর আল্লাহ তাআলার লানত, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। ইলম শিখবেন, ইলম শিখাবেন, না হলে সহযোগিতা করবেন, তাও না পারলে মহব্বত রাখবেন। এই 4টার কোন একটা উসিলা ধরেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 5 নম্বরের সমস্যা কি? ওই যে 5 নম্বরে এই ব্যক্তি দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে, কোন সন্দেহ নাই। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি একজন আলেমের সাথে দুশমনি রাখে, শত্রুতামি করে, হিংসামি করে, সে বলছে সে অবশ্যই যার সন্তান, যার সন্তান, যার। এরকম দেখিস না। বুঝতে পেরেছেন?
এই জন্য কোনোভাবেই আলেমদের সাথে কি রাখবেন না, দুশ্মনী রাখবেন না, তাদের সাথে মহব্বত রাখবেন। কারণ কি قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء دينارا ولا درهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে এই দুনিয়ার জমিনে আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কিরাম। কার ওয়ারিস? আম্বিয়াদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। সম্পদের ওয়ারিস নয়, সম্পদের ভাগী নয়। আমি যে ইলম রেখে গেলাম, আমি যে বিধান রেখে গেলাম, আমি যে নিয়ম কানুনগুলো রেখে গেলাম পৃথিবীর মানুষের জন্য, এইগুলো ওয়ারিস তারা কিয়ামত পর্যন্ত এই ইলমগুলো বন্টন করবে, তারপর থেকে বন্টন করবে। এই ওয়ারিস হচ্ছে উলামায়ে কিরাম। এই ওয়ারিস ছাড়াও যে যারা নবীদের ওয়ারিস, তাদের সাথে শত্রুতা রাখবেন, তাদের সাথে হিংসা রাখবেন, মানে কার সাথে রাখবেন? নবীদের সাথে আপনি হিংসামি করলেন, নবীদের সাথে দুশ্মনী করলেন, খবরদার মাথার মধ্যে রাখবেন না। একজন মাদ্রাসার উস্তাদ কত কষ্ট করে ছাত্রদের পড়ায়, খুব আশ্চর্য। বর্তমান বাংলাদেশে অহরহ ঘটনা ঘটতেছে, কত কষ্ট করে একজন হাফেজে ভোর 3টা, 3:30টার সময় এই ছোট বাচ্চাগুলোদের ঘুম থেকে উঠায় তাহাজ্জুদের নামাজ পড়ায় নাই, আল্লাহর কাছে দোয়া করে নাই, এলাকাবাসীর জন্য, নিজের জন্য, মাদ্রাসার জন্য, যারা মাদ্রাসার দান খরচ করে তাদের জন্য, পিতামাতার জন্য, মুরব্বীদের জন্য। এরপরে 4টার সময় পড়তে বসায়। এইভাবে চলতে থাকে রাত 10:30 পর্যন্ত। আমরা অভিভাবকেরা কি করি? কোন একজন ছাত্রকে যদি একটার জায়গায় 2টা একটু কোনো কারণে যদি বেশি মানা হয়ে যায়, এইটাকে এই উস্তাদকে, এই হুজুরকে কত ভাবে যে অবদস্থ লাঞ্ছিত করা হয় তার কোনো শেষ নাই। আমি গ্যারান্টি দিয়ে বললাম এই ছাত্র জীবনে মানুষ হবে না। কারণ আলেম হওয়ার জন্য, এই ইলম নিজের শিরার মধ্যে ধারণ করার জন্য বিনয়ী হওয়া, উস্তাদের দোয়া নেওয়া। খিজির আলাইহিস সালামের নিকট থেকে যখন মূসা আলাইহিস সালাম ইলম শিখতে চাইলেন, প্রথমে তার কাছে সারেন্ডার হইলেন কে? স্বয়ং মূসা আলাইহিস সালাম। হাল তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছে কি করতে চাই? ইলম শিখতে চাই। যে ইলম কে শিখাইতেছেন? আল্লাহ। উনি কি বললেন? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ধৈর্য ধারণ করতে হবে। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত অভাব আসুক, যে কোনো অবস্থাতে আপনাকে সবর করতে হবে। মূসা আলাইহিস সালামও কি হয়েছিলেন? বিগড়ায় গেছিলেন সবর করতে করতে। একজন নবী যখন সবরের সীমা অতিক্রম হয়ে